হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের দারুণ মজাদার ও জনপ্রিয় একটি রেসিপি, বাটার চিকেন। পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো বাটার চিকেনের রেসিপি থেকে এই রেসিপিটি আমি সিলেক্ট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছে যেই রেসিপিটি খেতে খুবই মজাদার মনে হয়েছে, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো। আশা করছি আপনারাও যখন তৈরি করবেন এই বাটার চিকেনের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। প্রথমে আমি এখানে 1 কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তারপর এর সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর সাথে এখানে 4 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে হোমমেড টক দইয়ের রেসিপি রয়েছে, আই বাটনে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে 3 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ লেবুর রস, 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর চিকেন ও মশলাগুলো খুব ভালো করে মিলিয়ে নিচ্ছে এবং 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি এখানে বোনলেস চিকেনের থাই এবং ব্রেস্টের পিস ব্যবহার করেছি। আপনারা চাইলে বোন সহ চিকেনও ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক রেসিপিতে বোনলেস চিকেনই ব্যবহার করা হয়। তারপর একটি কড়াইতে 3 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছে। তেলের মধ্যে 5টি এলাচ দিয়ে দিচ্ছে। তারপর এখানে 4টি দারচিনির স্টিক দিয়ে দিচ্ছি। একই সাথে 5টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর একটি বড় এলাচ দিয়ে দিচ্ছি। মশলাগুলি একটু ভাজা হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটি একটু নরম করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় চিকেনের রেসিপিগুলো আপলোড করা হয়েছে, চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে অর্ধেক কাপ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাজু বাদামটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো বাদাম ব্যবহার করা যাবে না। তারপর এখানে আমি 5টি টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে একটু লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাটার চিকেনের কালারটি সুন্দর আসবে। তারপর এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার ব্যবহারের ফলে এই বাটার চিকেনের রঙটি অনেক সুন্দর আসবে। তারপর 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তারপর মিশ্রণটি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয়, সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। এবার আরেকটি হাঁড়িতে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
এবার আগে থেকে তৈরি করে রাখা টমেটো ও কাজু বাদামের মিশ্রণটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আগেই আস্ত গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছিলাম। খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি এই মিশ্রণটিকে। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি। আপনারা যদি জাগের ব্লেন্ডার ব্যবহার করেন তাহলে অবশ্যই টমেটো এই মিশ্রণটি ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে। তারপর একটি স্ট্রেনার দিয়ে টমেটোর মিশ্রণটি ছেঁকে নিচ্ছি। এই মিশ্রণটিকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে স্মুথ যে ভাব বাটার চিকেনে থাকে সেই গ্রেভিতে কিন্তু স্মুথ ভাবটি আসবে না। এবার একটি প্যানে আমি 3 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। এই বাটারের সাথে আগে থেকে তৈরি করে রাখা বাটার চিকেনের গ্রেভিটি দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটি কিন্তু খেতে খুবই মজাদার। এই গ্রেভিটির কারণেই কিন্তু বাটার চিকেন এত জনপ্রিয়। এই গ্রেভিটি আপনি তৈরি করে চাইলে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তারপর আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর এই বাটার চিকেনের সাথে আমি 2 টেবিল চামচ কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডানো ক্রিম বা থিক ক্রিমও ব্যবহার করতে পারবেন। আর হাতের কাছে যদি ক্রিম না থাকে তাহলে দুধের সর একটু ব্লেন্ড করে নিয়ে তারপর দিয়ে দিবেন। এবার এখানে 2 চা চামচ কাসুরি মেথি নিয়ে হাতে এভাবে একটু ক্রাশ করে তারপর বাটার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাসুরি মেথি কিন্তু যে কোনো মশলার দোকানে বা সুপার স্টোরে প্যাকেট আকারে পেয়ে যাবেন। একেবারে শেষে 2 টেবিল চামচ বাটার দিয়ে চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। আশা করছি আজকের মজাদার বাটার চিকেনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনুরোধ রইল একবার অন্তত ট্রাই করে দেখবেন। আপনাদের বাসার সবাই খুবই পছন্দ করবে রেসিপিটিকে। তারপর বাটার চিকেনটি সার্ভিং ডিশে নিয়ে আমি উপরে ক্রিম দিয়ে পরিবেশন করছি এবং উপরে কিছুটা কাসুরি মেথিও দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।